আর এই মুহূর্তে বিমানবন্দর দিকে নজর, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় পা রাখলেন। দেখুন সেই ছবি। আর একদিনের জন্য সময় নয়, আজই সইজাল কাণ্ডে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন কলকাতা বিমানবন্দরে। সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে তাকে। হাজিরার নির্দেশ দিলেও তাকে খানিকটা স্বস্তি দিয়েছে আদালত। রক্ষা কবচ রয়েছে, কড়া পদক্ষেপ নয়, তবে 21 দিনের জন্য রক্ষা কবচ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একদিনও সময় নয়, আজই সইজাল কাণ্ডে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে সন্ধ্যে 6টার মধ্যে। হাজিরার নির্দেশ। সইজাল কাণ্ডে বেশ কিছুদিন ধরেই সিআইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর 3বার হাজিরা এড়িয়েছেন তিনি। রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দিল্লি থেকে ফেরার কথা থাকলেও সে গ্রেফতারির আশঙ্কায় গতকাল ফেরেননি। বিমানবন্দর অবধি এসেছিলেন, কিন্তু ফিরে যান। গ্রেফতারির ভয়, অপেক্ষা করছিলেন রক্ষা কবচে। গতকাল পর্যন্ত লিখিত রক্ষা কবচ তিনি পাননি। আজ 21 দিনের মতো সময় পেয়েছেন তিনি। রক্ষা কবচ দেওয়া হয়েছে, তবে অবশ্যই সিআইডি অফিসে হাজিরা তাকে দিতেই হবে। আর এক বিন্দু সময় তাকে দেওয়া হলো না। সিআইডি হাজিরা তাকে আজ দিতেই হবে সন্ধ্যে 6টার মধ্যে। আজ অভিষেকের উদ্দেশ্যে রীতিমতো ধমক দেন বিচারপতি কৌশিক চন্দ্র। কেন বারবার হাজিরা এড়াচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলেন। সিআইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরপর 3বার হাজিরা এড়িয়েছেন। বিমানবন্দর থেকে সিআইডির হাজিরা। আপনি হাজিরা এড়াচ্ছেন কেন? কখন সিআইডির কাছে যাবেন? 10 মিনিটের মধ্যে জানান। তদন্তে সহযোগিতা করতেই হবে, আর তদন্তে সহযোগিতা করবেন বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্ষা কবচ পেয়েছেন 21 দিনের মতো, 3 সপ্তাহের রক্ষা কবচ। আর সেই রক্ষা কবচকে সঙ্গে নিয়েই বলা যেতে পারে সিআইডি হাজিরার উদ্দেশ্যে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতেই হবে। পালাবার পথ নেই। এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন, আর এবার ফিরতেই হলো। কলকাতা বিমানবন্দরে পা রাখতেই দিল্লি থেকে ফিরেই হাজিরার উদ্দেশ্যে রওনা হতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখুন তার গাড়ির সঙ্গে তাকে ফলো করছি আমরা। সইজাল কাণ্ডে বেশ কিছুদিন ধরে সিআইডি তাকে নজরে রেখেছিল। আপনারা দেখেছেন পরপর নানান অজুহাতে 3বার হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনো তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে হাজিরা এড়িয়েছেন, আমরা দেখেছি। তারপরে তিনি কালীঘাটের বৈঠকে যোগদান করেছেন, তখন তাকে যথেষ্ট সুস্থ লেগেছিল। এবং তারপর তিনি দিল্লি গেলেন শনিবার, তখনও হাজিরা এড়ালেন। এবং অবশ্যই দিল্লিতে রয়েছেন, কি করে হাজির হবেন সে কথা বলেও তিনি হাজিরা এড়িয়েছেন। 3বার যখন হাজিরা এড়ালেন, সিআইডি কিন্তু কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল এবং হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের কথাও বলেছে। কিন্তু রক্ষা কবচ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল ফেরেননি, আজ ফিরলেন। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রণয় তিওয়ারি। রণয়, কি ছবি? এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পেছনে একমাত্র আমরা জি 24 ঘন্টা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করতে করতে যাচ্ছি। এদিন যখন এয়ারপোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামেন, সেখানে কিন্তু তৃণমূলের একাধিক ছাত্রছাত্রীদের দেখা গেছে, তৃণমূল কর্মীদের দেখা গেছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে কর্ডন করে, অর্থাৎ সেখান থেকে ভেতর থেকে তারা বাইরে নিয়ে আসে, অর্থাৎ গাড়ির ভেতরে তোলে। এই মুহূর্তে তার গাড়ি যাচ্ছে, কিন্তু তিনি কি ভবানী ভবনে যাচ্ছেন, এই প্রশ্ন যখন জি 24 ঘন্টার তরফে করা হয়, তিনি কোনো উত্তর দিতে চাননি। এবং এই মুহূর্তে তার গাড়ি যাচ্ছে, একেবারে যেটা জানা যাচ্ছে তিনি বাড়িতেও প্রথমে যেতে পারেন, অথবা এখান থেকে সোজা তিনি যেতে পারেন ভবানী ভবনে। কারণ তুমি জানো যে সময় সীমা খুব কম। এবং এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই এয়ারপোর্টে নামেন, তখন সেখানে তাকে প্রশ্ন করা হয়, একাধিক প্রশ্ন জি 24 ঘন্টার তরফে করা হয়। কোনো প্রশ্নে তিনি উত্তর দিতে চাননি। তবে তার যে সমর্থকরা রয়েছেন, তৃণমূল সমর্থকরা, এই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে ঘিরে রাখেন, যে ছবি কিন্তু এর আগে আমরা দেখিনি। অর্থাৎ ভোট পরবর্তী হিংসা বলো বা ভোটের সময়, অর্থাৎ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে যান, তখন যেভাবে তাকে হেনস্থা হতে হয় বা খেতে হয়, সেই ছবি তৃণমূল কর্মী সমর্থকদের একদম দেখা যায়নি তার ধারে কাছে। কিন্তু আজকে ছবিটা সম্পূর্ণ আলাদা।
তৃণমূল একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এয়ারপোর্ট থেকে নামেন তখন একদম এই জায়গায় রণা তোমার কাছে জানতে চাইবো যে রুটটা কিছু বুঝতে পারছো, তার গাড়ি কোন পথে যাচ্ছে, ভবানী ভবনের দিকে যাচ্ছে কিনা? দেখো, যেমনটা আমরা জানতে পাচ্ছি একেবারে চিংড়ি ঘাটা হয়ে এই রাস্তা ধরে মা ফ্লাইওভার হয়ে তার গাড়ি যাবে, এজেসি বোস ফ্লাইওভারে উঠবে। এজেসি বোস থেকে তিনি ভবানী ভবনের দিকে গাড়ি নেবেন নাকি সোজা চলে যাবেন তার বাড়ির দিকে বা কালীঘাটে, সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নন। এই বিষয়ে যখন প্রশ্ন করা হয় তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। একেবারে আমি তোমাকে আরো একবার ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ির একদম পেছনে আমরা রয়েছি, একেবারে জি24 ঘন্টা এক্সক্লুসিভ, অর্থাৎ এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভবানী ভবনেই যাচ্ছেন, সেটা কিন্তু সেই প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি। তুমি দেখতে পাচ্ছ মধুবন্তী এই মুহূর্তে সেই ছবি। একদমই রণার সঙ্গে থাকো, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি জি24 ঘন্টা, একদম এক্সক্লুসিভলি একমাত্র জি24 ঘন্টায় দেখা যাচ্ছে সেই ছবি। অর্থাৎ এই যে গাড়ি, এই যে কনভয় যাচ্ছে, তার গতিপথটা আমরা ফলো করছি, তার এটাই মূল উদ্দেশ্য যে ভবানী ভবনে যেখানে হাজিরা দিতেই হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালাবার কোনো পথ নেই। আজকে সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজির হতেই হবে ভবানী ভবনে, সিআইডি আধিকারিকদের সঙ্গে তাকে দেখা করতেই হবে। আর সেই উদ্দেশ্যে এখন তিনি বিমানবন্দর থেকে সোজা যাচ্ছেন নাকি তিনি অন্য কোনো পথ ধরবেন, সেটাই আমরা লক্ষ্য করছি। আর এই মুহূর্তে আরও একটা মুহূর্ত দেখাচ্ছি, যেখানে যে মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় পা রাখেন বিমানবন্দরে, সেই মুহূর্তটা কেমন ছিল। সমর্থকরা তাকে একেবারে ঘিরে ধরে, বলা যেতে পারে গার্ড করে বের করে নিয়ে গেলেন এবং গাড়িতে তুলে দিলেন। সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজিরা তাকে দিতেই হবে। এই মুহূর্তে দুটি ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে তার গাড়ি এগিয়ে চলেছে, কোন পথে কোন বাঁক নেয় গাড়ি আমরা আপনাদের জানাবো, সেই মুহূর্ত আপনারা দেখতে পাবেন যে মুহূর্তে ভবানী ভবনে পা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে যে ছবি দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে একেবারে ঘেরাটোপের মধ্যে দিয়ে সমর্থকরা নিয়ে চলে গেলেন, গাড়িতে বসালেন। আগামী 21 দিন তাকে গ্রেফতার করা যাবে না। এই যে রক্ষা কবচটি তিনি পেয়েছেন, এইটাকে সঙ্গী করেই, এইটাকে নিয়েই কিন্তু এই মনোবলেই বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে পা রাখতে পারলেন কলকাতার। তার কারণ আমরা জানি গতকাল দিল্লি বিমানবন্দরে যখন এসে পৌঁছেছিলেন, তারপর আবার তিনি ফিরে যান। আর এখানেই বারবার আমরা এই জায়গাটাতেই বুঝতে পারছিলাম যে তিনি ভয় পাচ্ছেন, কারণ তার কাছে লিখিত রক্ষা কবচ গতকাল অবধি ছিল না। কিন্তু এবার 3 সপ্তাহ রক্ষা কবচ পেয়েছেন ঠিকই, কিন্তু তাকে সিআইডির মুখোমুখি হতেই হবে, পালাবার কোনো পথ নেই, খেল খতম হয়ে গেছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এই মুহূর্তে তার গাড়ি ঘুরিয়ে কোন দিকে যাচ্ছেন সেটাই আমরা ফলো করছি। কোন পথে অভিষেকের গাড়ি দেখুন। কমলাক্ষ ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের, আরেক কথা বলবো কমলাক্ষর সঙ্গে। কমলাক্ষ, কোন পথে তার গাড়ি যাচ্ছে সেটা তো সময়ই বলবে, অবশ্যই আমরা ফলো করছি, দর্শকদের দেখাচ্ছি জি24 ঘন্টা এক্সক্লুসিভলি। একটা বিষয় তো স্পষ্ট যে গতকাল লিখিত রক্ষা কবচ তার হাতে ছিল না, আজ ওই রক্ষা কবচটা সম্বল করেই ফিরলেন তাহলে। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে রাজ্য পুলিশের হেডকোয়ার্টার এবং সেখানে সিআইডি দপ্তর, সেখানে তদন্তকারীদের মুখোমুখি হবেন এমনটাই সম্ভাবনা একেবারে উজ্জ্বল। তার কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের সরাসরি নির্দেশ, তাকে সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে। এর আগে আমরা দেখেছি যে বার 3-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তৃণমূল কার্যালয়ে সিআইডির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে তৃণমূল বিধায়কদের সইজাল সংক্রান্ত মামলায় তাকে সিআইডিকে হাজিরা দিতে হবে এবং তার পাশাপাশি তাকে এই বিষয়ে তদন্তে প্রয়োজনীয়তা রয়েছে। তার কারণ এই বিধানসভার যে বিধায়করা যারা তৃণমূল কংগ্রেসের যারা সই করেছিলেন, সেই সই জাল হয়েছিল, সেখানে তাকে সেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সঙ্গে কথা বলা বা তাকে জিজ্ঞাসাবাদ করা তার প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই হাজিরা কিন্তু এড়িয়েছেন এবং অবশেষে আজকে আদালতের যে ডেভেলপমেন্ট, সেখানে সরাসরি তাকে নির্দেশ দেওয়া হয়েছে আজকে সন্ধ্যে 6টার মধ্যে তাকে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে পড়েছেন। মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আসতে পারেন তিনি। তবে এই মুহূর্তে ভবানী ভবনের যে চেহারা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য সময় অতীতে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় যখন রোড পাস করতো, সেই সময় গোটা চৌহদ্দি কার্যত পুলিশ বন্ধ করে দিত, যানবাহন চলাচল বন্ধ থাকতো। আজকে কিন্তু সম্পূর্ণভাবে যানবাহন চলাচল করছে, তবে বিশেষ পুলিশের উপস্থিতি কিন্তু প্রচুর সংখ্যায় অর্থাৎ কমলাক্ষ সেই গ্রিন করিডোর নেই, তাই তো?
আরেকবার যদি প্রশ্নটা করো। সেই গ্রিন করিডোর নেই আর এই আমলে? একেবারেই না, একেবারে যানবাহন সম্পূর্ণভাবে চলাচল করছে। সাধারণ মানুষজন ভবানী ভবনের সামনের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে চলাচল করছে। সেই অতীতের ছবি কিন্তু সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। তবে পুলিশের উপস্থিতি এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি যথেষ্ট সংখ্যায় রয়েছে ভবানী ভবনের বাইরে এবং ভিতরে। ছবির যে আমূল পরিবর্তন হয়েছে, পরিস্থিতির যে বদল হয়েছে, সেটা কিন্তু এই মুহূর্তে পুলিশের বডি ল্যাঙ্গুয়েজেও আমরা বুঝতে পারছি। একেবারে আম নাগরিকের মতো যেভাবে সিআইডির তলবে সাধারণ মানুষ বা বিভিন্ন ক্ষেত্রে তদন্তের মুখোমুখি যারা হন তারা ভবানী ভবনে আসেন, ঠিক সেই একই রকম ভাবে কিন্তু সেই ট্রিটমেন্টই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমলাক্ষ সঙ্গে থাকো। অর্থাৎ পরিস্থিতি যে বদল হয়েছে, জমানা যে বদলেছে, সেটা একেবারে স্পষ্ট। গাড়ি চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে, সব গাড়ি রয়েছে, সব রকমের যানবাহন। সেই তৃণমূল জমানার গ্রিন করিডোর কিন্তু নেই। দেখুন সেই ছবি, জি24 ঘন্টা, একমাত্র জি24 ঘন্টা ফলো করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখুন বিমানবন্দরে যে মুহূর্তে পৌঁছলেন, যে হেনস্থার শিকার হতে হয়েছিল তাকে, আমরা ছবিতে আপনাদের দেখিয়েছিলাম, ডিম খেতে হয়েছিল, মাথায় হেলমেট পরে বাঁচতে হয়েছিল, অসুস্থ হয়েছিলেন সিআইডি হাজিরা। প্রথমবার তো ওই অসুস্থতার কথা বলেই এড়িয়েছিলেন, আর তারপর আমরা দেখেছিলাম কালীঘাটে বৈঠকে যোগ দিতে গেছিলেন একেবারে সুস্থ শরীরে, কিন্তু বারবারই বলছিলেন অসুস্থতার কারণে তিনি যেতে পারবেন না। তারপর কি হলো? তারপর দিল্লি চলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে গিয়ে বৈঠক সারলেন, কিন্তু হাজিরা দিতে পারলেন না সিআইডি। নোটিশ টাঙিয়ে দিল বাড়ি গিয়ে সিআইডি। তারপর সমন নিয়ে গেল, আরো একবার তিনি হাজিরা এড়িয়েছেন এবং এইখানেই সেই রক্ষা কবচের অপেক্ষা করছিলেন বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা গতকাল লিখিতভাবে তার কাছে ছিল না। আজ 3 সপ্তাহে রক্ষা কবচকে সম্বল করে কলকাতা বিমানবন্দরে পা রাখলেন এবং সমর্থক যারা, তারা একেবারে সমর্থকের ঘেরাটপেই বলা যেতে পারে তিনি ঢুকে পড়লেন গাড়ির মধ্যে। একটি শব্দ উচ্চারণ করলেন না, সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন কোনো রকম উত্তর দিলেন না, কোনো রকম মন্তব্য করলেন না। ডেডলাইনের দিকে রওনা দিয়েছেন। ভবানী ভবনে যেতে হচ্ছে তাকে, সিআইডিকে তাকে ফেস করতেই হবে, তার কারণ তার আর পালাবার পথ নেই। সই জাল কাণ্ডে বেশ কিছুদিন ধরে সিআইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরপর 3বার, আমি যেমনটা বললাম আপনাদের, পরপর 3বার 3-4 রকমের অজুহাতে তিনি যাননি, হাজিরা এড়িয়েছেন। আর এবার রক্ষা কবচ চেয়েছিলেন, যেটা কাল ছিল না, লিখিত রক্ষা কবচ ছিল না, আজ মিলে গেছে। 3 সপ্তাহের রক্ষা কবচ নিয়ে সেটাকেই সম্বল করে ভবানী ভবনের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার 3টে মুহূর্ত আপনারা দেখুন, ভবানী ভবনের সামনের ছবিটা একেবারে দুর্গের মতো, নিরাপত্তা ব্যবস্থা আঁটো ভবানী ভবনের পথে তার গাড়ি, এবং অবশ্যই বিমানবন্দরে যখন পা রাখলেন। কথা বলবো, আরো একজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেবাঞ্জন, দেখো, আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করা হয় তখন কিন্তু বিমানবন্দরে তার দলের যে লোকেরা এসেছিলেন তারা কার্যত কর্ডন করে নিয়ে যান, এবং একই সঙ্গে যেটা হচ্ছে আজকে সিএমওডির নির্দেশে আজকে সন্ধ্যে 6টা নাগাদ তাকে হাজিরা দিতে হবে বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশে। তার ফলে কিন্তু বিমানবন্দরে কোনো নিরাপত্তা রক্ষী সেরকম ছিল না, এবং একই সঙ্গে এতদিন ধরে যারা দেখা গেছে যে ডিম্বাস্ত্র নিয়ে, অর্থাৎ ডিম নিয়ে যারা জমা হচ্ছিলেন তাদের দেখা যায়নি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অনুগত সৈনিকেরা তারা কিন্তু ছিলেন, তারাই কার্যত মানে তাকে কর্ডন করে কোনো রকমে তাকে গাড়িতে করে এখান থেকে বেরিয়ে নিয়ে গেছেন, এবং সেই সময় একটু ধস্তাধস্তি হয়। তবে এর বাইরে এখানে কিন্তু বিমানবন্দরে কার্যত এর বাইরে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। দেবাঞ্জন সঙ্গে থাকো। অর্থাৎ বিমানবন্দরের বাইরের ছবিটা যতক্ষণ না অভিষেক এসে পৌঁছননি, আমরা দেখেছিলাম যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছিল এবং তিনি পৌঁছবার পর কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, কিন্তু ওই যে কাণ্ড আমরা দেখেছিলাম যার জন্য হেলমেট পরতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই কাণ্ড হয়নি। অর্থাৎ ডিম থেরাপি এবার আর দেখা গেল না। তার সমর্থকরা একেবারে তাকে ঘিরে ধরে একদম ঘেরাটোপের মধ্যে দিয়ে তাকে গাড়িতে তুললেন। তিনি একটি কথাও বললেন না, সাংবাদিকদের প্রশ্নের কোনো রকম উত্তর দিলেন না। তিনি এবার হাজিরা এড়াবেন না, তিনি সহযোগিতা করবেন, কারণ আদালত যেমন তাকে রক্ষা কবচ দিয়েছে 3 সপ্তাহে, তেমনই কিন্তু পরিষ্কার জানিয়েছে আর পালাবার পথ নেই, তাকে সিআইডির মুখোমুখি হতেই হবে। আর একটা দিনও সময় নষ্ট নয়, আর একটা দিনও তাকে সময় দেওয়া যাবে না। আজই সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরা দিতে হবে। ভবানী ভবনের উদ্দেশ্যে তার গাড়ি, এবার এই গাড়ি যতক্ষণ না দাঁড়াচ্ছে ভবানী ভবনের সামনে, অবশ্যই বিষয়টা স্পষ্ট হচ্ছে না, কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর তার গাড়ি ভবানী ভবনে গিয়ে দাঁড়াবে।
আর সব থেকে লক্ষণীয় বিষয়, একটু আগে যেমনটা বলছিলাম যে তৃণমূল জামানায় যে ছবি ছিল গ্রিন করিডোরে যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, তার কনভয়, গাড়ি বললে ভুল হবে, সেই বিশাল কনভয় গ্রিন করিডোর করে যেত। এবারে কিন্তু সেই সব নয়, ছবিটা একদম বদলেছে, কারণ পরিস্থিতি বদলে গেছে। রণয় তিওয়ারি প্রতিনিধি রয়েছেন, কথা বলবো রণয়ের সঙ্গে। রণয়, গাড়ির ঠিক পিছনে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গতিপথ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত এই গতিপথ অর্থাৎ এই রাস্তা ভবানী ভবনের দিকেও যায় এবং এই রাস্তা কালীঘাটে তার বাড়ির দিকেও যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকেও যায়। এবং এখনো পর্যন্ত এটা বোঝা সম্ভব নয় যে তিনি কি ভবানী ভবনেই প্রথমে যাবেন নাকি তিনি প্রথমে বাড়িতে যাবেন, বাড়ি হয়ে তিনি ভবানী ভবনে যাবেন। এটা পরিষ্কার হবে একেবারে এজেসি বোস ফ্লাইওভারে যখন গাড়ি উঠবে, ওঠার পর এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে তিনি ভবানী ভবনেই যাচ্ছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ছবি, একেবারে বাইপাসের উপরে আমরা উঠে গেছি, একেবারে সেই রাস্তার উপরে, সেখানে তার গাড়ির পেছনে আমরা রয়েছি একেবারে। এবং আজকে যখন তিনি একেবারে এয়ারপোর্ট থেকে যখন নামেন, তৃণমূল কর্মী সমর্থকদেরকেও দেখা যায় কিন্তু একেবারে এয়ারপোর্টে। এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রয়েছে তৃণমূল কর্মী সমর্থক এবং দেখতে পাচ্ছি নিরাপত্তা রক্ষী, তার যে নিরাপত্তা রক্ষী রয়েছে তারাও কিন্তু একেবারে গাড়ি ঘিরে রেখেছে যাতে সংবাদ মাধ্যমের কোনো প্রতিনিধি যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাতে না পারে। সেই ছবিও তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখছো। তবে জি24 ঘন্টার তরফে এদিন প্রশ্ন করা হয় যে তিনি কি ভবানী ভবনেই যাবেন, কারণ সময়সীমা খুব কম, একদম সময় নেই। এই প্রশ্নের উত্তর কিন্তু তিনি এড়িয়ে যান। এবং তৃণমূলের যে কর্মী সমর্থকরা এদিন এয়ারপোর্টে যাদের দেখা যায়, তারা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে ঘিরে ধরে তারা গাড়িতে তুলে দেন। এই মুহূর্তে ছবিটা আরো একবার তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কনভয় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন, কিন্তু এটা বোঝা মুশকিল যে তিনি ভবানী ভবনে যাচ্ছেন না বাড়িতে যাচ্ছেন। মধুমন্তী, রণয়ের সঙ্গে থাকো, জি24 ঘন্টা এক্সক্লুসিভলি সেই গতিপথ আমরা অনুসরণ করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি কোন পথে যায় এখনো কিন্তু স্পষ্ট বলা যাচ্ছে না, তার কারণ এই পথটা কমন, তার বাড়ির দিকেও রয়েছে, তার ভবানী ভবনের দিকেও রয়েছে, বা তার গতিপথ কোন দিকে মোড় নেয় আর একটু সময়ের অপেক্ষা, আর একটু এগোলেই বুঝতে পারবো। আর এদিকে সময়ও তো প্রায় শেষের পথে, কারণ সন্ধ্যে 6টায় তো হাজিরা দিতেই হবে, সন্ধ্যে 6টার মধ্যে দিতে হবে। একই সঙ্গে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে মুহূর্তে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুহূর্তটা কেমন ছিল দেখে নিন। এবারে আর ডিম থেরাপি হয়নি ঠিকই, কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা সামলে নিয়েছেন সকলেই। নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে, ঘেরাটোপের মধ্যে দিয়ে সমর্থকরা তাকে নিয়ে যায়, গাড়িতে তোলে। এবার তার গাড়ি, আমাদের গাড়ি, জি24 ঘন্টার গাড়ি ফলো করছে। দেখুন, কমলাক্ষ ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন, কথা বলবো কমলাক্ষর সঙ্গে। কমলাক্ষ, যুগ যে বদলেছে, জামানা যে বদলেছে, সেটা এই যে গাড়ি ফলো করছে জি24 ঘন্টা, সেটা দেখেই স্পষ্ট হচ্ছে। একেবারে ভবানী ভবনের সামনে সেই ছবি দেখলে একেবারে স্পষ্ট হচ্ছে যে সেই অতীত নেই, সোনালী অতীত নেই, সেই দিন সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রুটে চলাচল করতেন সেই রুটে কার্যত কিছু গ্রিন করিডোর করা থাকতো এবং সেখানে যানবাহন চলাচল, মানুষের কাছাকাছি পৌঁছানোর কোন রকম সুযোগই থাকতো না। আজকে একেবারে আদালতের নির্দেশে তিনি যখন দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে ফিরে ভবানী ভবন মুখী হতে চলেছেন, অবশেষে বাধ্য হয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পুলিশি নিরাপত্তা আছে কি ভবানী ভবনের সামনের গেটে, তবে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াত, বাস চলছে সেখানে একেবারে ভবানী ভবনের উল্টো দিকেই কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে। যে বাস স্ট্যান্ডটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক তহবিল থেকে বানানো হয়েছিল, সেখানেও কিন্তু আজকে সাধারণ মানুষ ওঠানামা করছেন, বাস দাঁড়াচ্ছে ভবানী ভবনের সামনে। সমস্ত কিছুই একেবারে অন্যান্য দিনের মতো, আর 5টা দিনের মতো স্বাভাবিক ছবি। একেবারেই আজকে বলা যেতে পারে অবশেষে আদালতে তারা খেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে হচ্ছে বাধ্য হয়ে। তিনটে নোটিশ তিনি কিন্তু কার্যত গুরুত্ব দেননি, কখনো তিনি। বেশ কমলাক্ষ, নজর রাখো আপাতত। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ রণয় তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।